স্টাইলের নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের মানুষ কেন রক্ত দিলেন, কেন জীবন দিলেন, কেন লক্ষ লক্ষ বিরোধী দলের নেতাকর্মী বছরের পর বছর কারাবরণ করলেন, কেন বাংলাদেশের মানুষ আয়না ঘরে নির্যাতিত হলো। আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা সাজিয়ে যারা ফাঁসির রায় দিয়ে হত্যা করেছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিচারপতি, তদন্ত কর্মকর্তা, প্রসিকিউশন, মিথ্যা সাক্ষীদাতা, এই সকলকেই গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ এরা খুনি, এরা হত্যাকারী। সুতরাং এদের কারুর ক্ষমা নাই। হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন এই দেশের সেই আন্দোলনে। এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে, আর নতুন করে ঢেলে সাজানোর জন্যই প্রয়োজনীয় সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচনের ব্যাপারে যে রোডম্যাপ ঘোষণা করেছেন, উনি বলেছেন জুনের একদিন উনি পার করবেন না। আমরা বলেছি 1 মাস 2 মাস এদিক ওদিক কোনো বড় ব্যাপার নয়, ব্যাপার হলো সুষ্ঠু নির্বাচন। আওয়ামী স্টাইলের নির্বাচন যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের মানুষ কেন রক্ত দিলেন, কেন জীবন দিলেন, কেন লক্ষ লক্ষ বিরোধী দলের নেতাকর্মী বছরের পর বছর কারাবরণ করলেন, কেন বাংলাদেশের মানুষ আয়না ঘরে নির্যাতিত হলো। তারপরেও যদি বাংলাদেশের মানুষ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই পরিবেশ যদি না পায় তাহলে এই রক্ত কি আমরা বেথা জিতে দিব? মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে, মানুষ বিচার ব্যবস্থাকে সমুন্নত করার জন্য জীবন দিয়েছেন, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য পরিবেশ তৈরির জন্যই জীবন দিয়েছেন। এজন্য আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার করে রোজার আগে অথবা পরে। আমরা জুনে বলিনি এই কারণে যে জুন মাস সাধারণত বন্যা এবং বর্ষা দুইটাই একসাথে হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বিবৃতি দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ একজন দেশের, ওই দেশের ওনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সবাইকে নিয়ে নির্বাচন চায়। আমরা বলি যে ভাই দাদা বাবুরা, এই দেশে নির্বাচন কখন হবে এটা আপনার কোনো বিষয় নাকি? কেন আপনি কথা বলেন? আপনারা এই দেশের উপরে ছড়ি ঘুরিয়ে এই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন বারবার। বাংলাদেশের মানুষ আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। বাংলাদেশের মানুষ কোন তাবেদারি বরদাস্ত করবে না। বাংলাদেশের মানুষ কোন দেশের প্রভুত্বকে কোনো অবস্থাতেই মেনে নেবে না।